নমস্কার, আপনারা সবাই ভালো আছেন তো? চলে এসেছি সোনা দাদা ও লিসাদির বিয়ের বিদায় ও বধূবরণের ব্লগ নিয়ে। বাসর রাতে ঘুমানোর পর সকালবেলা হাঁটতে বেরিয়ে পাশের একটি পার্কে গিয়ে দোলনা চড়লাম বহু বছর পর। তারপরে যারা ঘুমোচ্ছিল তাদেরকে একটু বিরক্তও করলাম। তাই বুঝতে পেরেছি সোনাদার কি প্রবলেম হচ্ছে, ঘুমানোর প্রবলেম হচ্ছে। মানে কি হচ্ছে বলতো, আমার এত চোখ দেখে না, আমি একটু যদি ঘুমাতে পারতাম 1 ঘন্টা অনেক হতো, আমি রিচার্জ হয়ে যেত, রিচার্জ করে আসছি। কানে হেডফোন লাগিয়ে ঘুমানো। আর তারপরে শুরু হলো বিয়ের অনুষ্ঠানের সবথেকে কষ্টদায়ক অংশটি, বিদায়ের পালা। তুমি 2 হাত দিয়ে দুজনের মাথায় একটু কিছুদিন আর আমাকেও সুখে রাখো। মা করেছো করে নাও না, দাঁড়িয়ে কর। পেছনে দেখাও, দুটো না, পেছনে দেখো। এই গেট ধরার অনুষ্ঠানটি প্রায় 30 মিনিটেরও বেশি সময় ধরে চলেছিল, যার ছোট্ট একটু অংশ আমার ফেসবুক পেজে পোস্ট করা আছে। আপনারা চাইলে সেটি দেখতে পারেন। হাসি মজায় ভর্তি। আমি যেহেতু দলবদল করেছিলাম, সবার আক্রমণের কেন্দ্রবিন্দুও হয়ে উঠেছিলাম আমি।
এবার বন্ধ করে দাও। আবার ছড়িয়ে দাও, সোনা ইয়ে করবে, বুঝাবে। এলিজা অনেকটা ছড়া বাঁধলে সোনা কাজ করবে, একটু করবে না, সুন্দর করে গুছিয়ে কাজ করবে। বউ এসে বলে ছেলেকে ভুলে গেলে? না না, ছেলের একটু কাজ করার দরকার, নাহলে বউটার অনেক কষ্ট হবে। দেখি উল্টে পড়বি, তার পারবে না সামনে আলকা। এবার বসছো, তারপর বসতে উল্টায় এবার চাপ দেখা গেল ওর ওদের দুজনে গালি জলের মধ্যে আমি করবো না, তারপর দ্বিতীয় করবে জল। আমি করবো না, করবে না, তুমি ওর করবি, ও তুমি আমার করবে, এটা তো লিসার বললে। লিসা পাকিস্তান থেকে চলে গেল। বরের দোষ দেখে গুণ প্রকাশ করো। এমন করে ঢাকো। বইয়ের দোষ ডেকে গুণ প্রকাশ করবো, বলো। মনে মনে বললে আজ তবে এই পর্যন্তই থাক। দেখা হবে বিয়ে বাড়ির নতুন একটি ব্লগে। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।